অনেকক্ষণ জড়ায় ধরছিলেন, কপালে আদর করছিলেন। আমি তার হাসি দেখে আমি ভয় পেলাম যে আব্বা তো অসুস্থ। আব্বা অসুস্থ হলে এরকম হাসি দিতে পারতেন না, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আমি সেই কারণে সাথে সাথেই ওই রাতেই আমি প্লেনে উঠি। আমাকে ঢাকা এয়ারপোর্টে 1 ঘন্টা আটকে রাখে। আমার ভাইদেরকেও দেখতে দেয় নাই। হাসপাতালে নিয়ে এসে আমার ভাইদেরকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয় নাই। আব্বা যে বলতেন যে আমার বুকে ব্যথা হয়েছে আমি এই কারণে আসছি, সেই সুযোগটা, সেই জানাটাও আমাদের জানা হয়নি। আমি যেন জানাজা না পাই সেই কারণে তারা আমাকে অতীতে বিদেশে যাওয়ার সময় আটকায় আমি দেখেছি, আমাকেও আটকাইছে, কিন্তু কখনো ফেরত আসার সময় আমাকে কোনোদিন আটকায় না, আমি দেখিনি কখনো। কিন্তু ফেরত আসার পরেও আমাকে 1 ঘন্টা বিভিন্ন ধরনের জেরা করলো, পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট স্ক্যান, কার সাথে কথা বললো, তারপরে আমাকে ছাড়লো। আমি আমার লাগেজ ছিল, আমি লাগেজ নেই লাগেজ ওই অবস্থায় এয়ারপোর্টে ফেলে আমি গাড়িতে উঠে পিরোজপুরের দিকে রওনা হয়ে আপনাদের প্রিয় মুফাসসির তার ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। তাকে রাতের আধারেই দাফন দিয়ে দিতে চেয়েছিল, উপস্থিত জনতার কারণে তাকে তার পরের দিন দাফন দেওয়ার সুযোগ হয়েছে এবং আপনারা অনেকেই উপস্থিত হতে পেরেছেন। এই